যদি একটা ঘাসে 7টা 8টা করে হয়, মোটামুটি 3টা 6টা 9টা 12 15 আর 17টা ঘাস আছে এখানে। যে কোনো ব্যবসা আপনি যাই কিছু করেন না, পুঁজি তো অবশ্যই লাগবে। শুধু আপনি লাগাইলে বোঝেন টাকা তা তো আর না। যেমন আপনার এই জমিটা আমি যখন প্রথম আপনি রোপণ করছি, এই জমিটা চাষ দিছি, সার ব্যবহার করছি, লাগাইছি, গোড়া পরিষ্কার করে দিছি। গোড়া পরিষ্কার করার পরে যখন এই গাছটা একটু বড় হয়েছে, ধরেন আপনার চারিদিক দিয়ে মাটি দিয়ে দিছি। যতই মানুষ বলুক না কেন, ঠিক আছে, কাটিং এর ব্যবসা কিন্তু থাকবে না। কিন্তু আপনার কাটিং এর ব্যবসা থাকবে না কার? যারা নাকি আপনার কাস্টমার আপনার ধোঁকা দিবে, তাদের ব্যবসা ঠিক আছে থাকবে না। 10 বছর ধরে কাটিং বিক্রি করতেছি। আগে যা বিক্রি করছে তার থেকে এখন মনে করেন প্রতি বছরে আমার জমি বাড়াইতে হইতেছে। এই বছর যদি আপনার 40 পাখি থাকে, পরের বছর 45 পাখি করে লাগছে। আবার তারপরের বছর আপনি মনে করেন আরো 5 পাখি হলাম বাড়াইতে হইব। তারপরে তো ভাই গাছ দিয়ে সারতে আপনার পারি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ঘাস খেতে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি। ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি ঘাস চাষটা কেমন হতে পারে। দেখতে পাচ্ছেন 18-20 ফিট লম্বা ঘাস। এগুলো হচ্ছে জারা ঘাস। আমাদের দেশে বেশ জনপ্রিয় এই ঘাসটি খামারি ভাইদের কাছে। আর এই ঘাস চাষ করতেছে অনেক চাষি ভাইরা। এই ঘাস চাষ করে এখান থেকে কাটিং সংগ্রহ করে চাষি ভাইদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া থেকে। চলে আসছি উদ্যোক্তা সোহেল ভাইয়ের ঘাসের প্রজেক্টে। তার এখানে প্রায় 45 বিঘা জায়গা জুড়ে বিস্তীর্ণ পরিবেশে বিভিন্ন প্রজাতির ঘাস চাষ হচ্ছে। আমি যে ক্ষেতে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে জারা, এবং পাশেরটাও জারা। এটি হচ্ছে চাষের জন্য। শুধু জারা ঘাস নয়, এর সাথে তার এখানে স্মার্ট টেপিয়ার, অজানা হাইব্রিড, গোয়াতিমালা সহ অনেক প্রজাতির ঘাস রয়েছে। সব ঘাসগুলো এখানে তিনি চাষ করতেছেন। সোহেল ভাই মূলত ঘাসটা চাষ করে কাটিং উপযোগী করে বিক্রি করার জন্য। তো এর আগেও আমরা এসেছিলাম, এখানে ঘাস ছিল পর্যাপ্ত পরিমাণে, পুরোটাই বিক্রি হয়ে গেছে, এখনও বিক্রি চলমান। তো যেহেতু সিজন চলে আসছে, আমরা তার সাথে কথা বলবো, তার এই জারা ঘাস সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। চাষি ভাইরা কীভাবে এটি চাষ করতে পারে, কী কী যত্ন নেবে, এবং নতুন চাষিরা এই সেক্টরে আসতে পারে কিনা, কেন আমরা গবাদি পশুকে ঘাস খাওয়াবো, ঘাস চাষের সুবিধা অসুবিধাগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ঘাস কাটা হচ্ছে নাকি? হ্যাঁ, কিছু অর্ডার আছে তো ঘাস কাটতেছি। একবারে ভর দুপুরে আপনার ঘাস দেখতে আজকে চলে আসছি। মাশাআল্লাহ, এগুলো কি আখের মতো হয়ে গেছে দেখি? হ্যাঁ, আখের মতন। ঘাস তো বাজারে নিয়ে গেলে মানুষ ভেজাল মনে করে আখ হিসেবে। আর ভাই এটা আখের মতনই মোটা হয়েছে, এবং মানে সর্বোচ্চ ভালো মানের কাটিং। এর আগে আসছিলাম, এখানে ঘাস ভরপুর ছিল, সব বিক্রি করে দিয়েছি। সব বিক্রি করে দিছি ভাই, এগুলি সব। ঘাস কেটে দেখান দেখি এগুলো কেমন হয়েছে। এগুলি তো ভাই আসলে আমরা কাটিং এর জন্য করছি। আমরা এই সিস্টেম করে 2 গিট করে কাটিং দিয়ে থাকি। এই সিস্টেম করে 2 গিট করে কাটিং দিয়ে থাকি। হ্যাঁ মাশাআল্লাহ, একটা কিন্তু অনেক কাটিং করা হয়। হ্যাঁ, এটা আপনার প্রত্যেকটা কাটিং এর আপনার 100% চোখ আছে, 100% আপনার ভালো কোয়ালিটির কাটিং। একবারে অনেক শক্ত। এটা শক্ত, এটা হ্যাঁ। পচে যাওয়ার বা নষ্ট হয় না না না, পয়সা যাওয়ার কোনো নষ্ট হওয়ার কোনো আপনার চান্স নাই। বিশেষ করে শীতের দিনে আপনি মোটামুটি আপনার পরিপক্ক কাটিং না হলে কিন্তু এটা কাটিং কিন্তু আপনার ভালো হবে না, জার্মিনেশন ভালো হবে না। এটা সর্বোচ্চ আপনার ভালো মানে কাটিং দেওয়ার চেষ্টা করি। আসলে ব্যবসা কিন্তু আপনার একদিনকার জন্য না। আমি যদি আজকে একজনের ভালো কাটিং দেই, আপনার পরিবর্তিতে আপনার কাটিং লাগলে বোধ নিবে, এবং প্রতিবেশী কারো যদি আপনার প্রয়োজন হয় আমার নাম্বারটা দিবে। আর যদি কাটিং খারাপ দিই তাহলে কিন্তু ভাই ব্যবসা করা যাবে না। এই জন্যই কিন্তু ভাই অনেক ব্যবসায় কিন্তু বাদ হয়ে গেছে। আচ্ছা, আজকে অনেক কিছু দেখাতে পারবো আমার মনে হচ্ছে। এইটা তো একবারে শেষ অংশে পর্যন্ত ঘাস লাগার উপযোগী দেখুন। এটি সবই আপনার এই যে কাটিং, এগুলি সবই কাটিং, সবই কাটিং। বয়স কত মাস হয়েছে? এটা ভাই আমরা 4.5 মাস হয়েছে। কাটিং পরিপক্ক নয়, আমরা কাটিং আপনারা কাটি না। দেখেন আপনি সবটি কাটিং আপনার সুন্দর পরিপক্ক লম্বা কাটিং, এগুলি সবই। যেহেতু পূর্ণবয়স্ক হয়েছে, কত ফিট লম্বা হলো? এটা আপনার মোটামুটি 14 ফিট হয়েছে। হ্যাঁ, 13 থেকে 14 ফিট হয়েছে। এই ঘাসটা একটু দর্শকদের দেখাই। এটা তো মনে হয় রিসেন্ট পরিপক্ক অবস্থায় আছে। পরবর্তীতে হয়েছে এটা। তারপরে এটাও তো হ্যাঁ, এটা আপনার কাটিং হয়ে গেছে। এটা কাটিং হয়ে গেছে। লম্বাটা আমি দেখাতে চাচ্ছি। আসলে এইরকম উপযোগী হলেও তো গরুকে খাওয়ানো যায়। গরুরে খাওয়াবেন যদি কারো যদি মেশিন থাকে, মেশিন থাকলে কিন্তু এটা ভাঙালে কিন্তু আপনি বুশি হয়ে যাবে। বুশি হয়ে গেলে এটা কিন্তু আপনার পর্যাপ্ত মিষ্টি, কিন্তু পর্যাপ্ত মিষ্টি। যেমন আপনি জারা গাছ কিন্তু আপনার 16 থেকে 18% প্রোটিন। এটা তো এটা আপনি দিলে বোধহয় ভাঙাই দিলে কিন্তু সবই খাবে। যদি আপনি মেশিন থাকে তাহলে আপনি এই সাইজ করে ভাঙাইতে পারেন। আর যদি মেশিন না থাকে তাহলে আপনি যে চারা গাছ আছে, যেমন আপনি 40 দিন, আপনার 35 দিন, এই গাছ গরুর খাওয়াইতে পারেন। আমি দেখছি দুই একটি খামারে এরকম ঘাসও কিন্তু চপিং করে গরুকে চপিং করে খাওয়ায়। হ্যাঁ, আমরাও ভাই ওই যে আপনার ঘাস বিক্রি করি, তো তখন আপনার এই সাইজের ঘাসই আমরা দিই।
আজকে একটু জায়গা পেয়েছি, আপনার কোনো ক্ষেতেই ঢুকার সুযোগ থাকে না। এই ঘাসগুলো লাগিয়েছেন কতটুকু দূরত্বে একটু দেখান তো। এই দিকে দিছি আপনি 3 ফিট দিছি স্কোয়ার, 3 ফিট করে দিছি। যে চারাটা কিন্তু আপনি মাঝখানে ছিল, এটা দেখেন আপনি প্রত্যেকটা ঝাড় দেখেন আপনি রলাম দেখেন আপনি কিরকম পরিমাণ গাছ জ্বালাইতেছে। আবার এই যে আপনি সবই গাছ জ্বালাইতেছে, এগুলি সবই গাছ জ্বালাবে। এগুলি যখন এই যে একটা গাছ যেমন আপনি হলাম বড় হয়েছে, এই সাইজ যখন নিকি হলাম হবে আপনি হলাম প্রত্যেকটারই তখন আমরা জমিতে সার ব্যবহার করব। তখন সার আপনি হলাম কিছু পরিমাণ ব্যবহার করব। আবার গাছটা যখন নাকি 10 দিন বয়স হবে, 10 দিনে যখন নাকি আপনি সারতে দিবেন, আপনি 35 দিনে দিয়ে আপনি বললাম গরুর খাওয়াতে পারবেন। এরপরে যে এই জায়গাটা, এটা কি ড্রেন করে দিবেন নাকি মাটিটা তুলে দিবেন? না না, এগুলো আর আপনি বললাম কিছুই করবো না, এইভাবে থাকবে? এইভাবেই থাকবে। হ্যাঁ। আর জৈব সারটার কি দিতে হবে? না, এগুলি জৈব সার যদি কারো যদি থাকে তাহলে হলাম দিবেন, আর যদি না থাকে তাহলে রাসায়নিক সার দিবেন। ঘাসটা কাটার কয়দিন হলো? এটা ভাই এই যে কাটতে লাগছি ভাই, মোটামুটি আপনার এই গাছটা সর্বোচ্চ রানিং আপনার কাটা চলছে এটা। হ্যাঁ, কুশি আপনার এটা আপনার 3 থেকে 4 দিন গেলে আপনার কুশি বেরিয়ে যায়। 3 থেকে 4 দিনের মধ্যে? 3 থেকে 4 দিনের ভিতরে। লাগাইছিলেন কয়টা দিয়ে? একটা না দুটো? না, আমরা আপনার 2 পিস করে ঘাস রোপণ করছি। 2 পিস করে, হ্যাঁ। 2 পিস ঘাস মাত্র ছিল, এটা অনেক বড় বড় ঝোপে পরিণত হয়েছে। এটা আপনার 2 পিসে আপনার মোটামুটি 40-45টা ঘাস হবে প্রত্যেকটা জারে। আর যখন দ্বিতীয় কাটা দিবেন তখন আরো বেশি হবে। গাছের আমার যে 2 বছর বয়স চলে, তা আমরা এই গাছটা হলাম এবার আপনি ভাঙ্গে দিব। তুলে দেওয়ার উদ্দেশ্য হলাম কাটিং এর মান যিনি আপনি ভালো থাকে। দেখা গেছে আপনি যদি গরুরে খাওয়ান তাহলে আপনি 4 বছর খাওয়াইতে পারবেন। আর কাটিং যখন করবেন তখন 2 বছর পর পর আমরা যেমন ক্ষেত আমরা ভাঙ্গে ফেলাই, ভাঙ্গে আবার নতুন করে চাষ করে আমরা নতুন করে ঘাস লাগাই। এটা এই ঘাসটা ফলন কেমন ভাই একটু বলেন তো? এটা ভাই আসলে বাংলাদেশে যত ঘাসই আছে ভাই, যে যত গল্প করুক আর যাই কিছু আপনার করুক, আমরা কিন্তু সবাই কিন্তু বলি ভাই যারা ঘাস করেন, যে অন্য অন্য ঘাস করবেন, যেমন আপনি গুয়াতিমালা করবেন, স্মার্ট নেপিয়ার করবেন, জাঞ্জিবার করবেন, তাইওয়ান করবেন, যাই করেন না কেন, এটা আপনি করতেই হবে খামারদের জন্য। এটার বিকল্প আপনার কিছুই না। এটার পাশাপাশি কিছু ঘাস করবেন, কিন্তু আপনার এই ঘাসের উপরে আপনার নির্ভরশীল থাকতে হবে। শীতের প্রথম থেকে শীতের আপনার লাস্ট পর্যন্ত এই সময় আর কি গাছটা ভালো হয়। কিসের জন্য? এখন আপনি বৃষ্টি নাই, জমিতে আপনি যা লাগাবেন তাই হবে। আর যখনই আপনি ঘাস রোপণ করলেন, আপনি এইবার যে আপনার বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে কিন্তু অনেকজনের ঘাস কিন্তু বাঁচাইতে পারে নাই। প্রতিদিন যদি জমির উপরে যদি পানি পড়ে, এই ঘাস কিন্তু আপনার টিকে না, আপনার পয়সা যায়। যেহেতু এটা আপনি পানির ঘাস, আর পানির ঘাস আপনি যে কোনো সময় আপনার রোপণ করতে পারেন, কিন্তু এই গাছটা আপনার বিশেষ করে এই সময় লাগানটাই সব থেকে বেটার। কিন্তু এই সময় চলেও বেশি আমাদের কাছে। আরো তো অনেক ঘাসে আছে আপনার এখানে। হ্যাঁ, এরপর কিছু গুয়াতিমালার চারা করবার লাগছি, যাদের নিয়ে দেখা গেছে কাটিং যারা নিয়ে করতে পারে না, দেখা গেছে ঘাস অনেকজনে বলে যে আমার ঘাস হয় না, তাদের জন্য কিছু আপনার চারা করতেছি। এবং পাশাপাশি আপনার কাটিং রয়েছে, এর পাশে রয়েছে আপনার স্মার্ট নেপিয়ার, আপনার সব ধরনেরই আছে আর কি। তাহলে ওগুলো একটু দেখি, পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো। হ্যাঁ, চলেন যাই। চলে তো মোটামুটি সব ঘাসে আছে দেখতেছি। হ্যাঁ, এটা হলো আপনার স্মার্ট নেপিয়ার। এটা স্মার্ট নেপিয়ার। হ্যাঁ, এগুলো তো অনেক বড় বড় হয়েছে। হ্যাঁ, এটা কাটিং এর উপযোগী হয়েছে। এটা অনেক নরম, এটা গাছ অনেক ভালো গাছ। এটা কাটিং এখন কিভাবে দিচ্ছেন? 5 গিট 6 গিট করে দেয় পরিমাণ করে। এটা তো কাটিং এর আসলে চোখ দেখুন যায় না, চোখ অনেক বেশি। এটা আপনার গুয়াতিমালা। এটা হ্যাঁ, এটা গুয়াতিমালা। এখানে তো একটা বড় ক্ষেত ছিল, ওটা কি কেটে ফেলছেন সব? এটা আসলে ভাই আমরা কিছু চারার জন্য কিছু মাল রেডি করছি। এই আপনার জার্মিশন হলাম আপনারা করতে পারে না। এই যে ছোপটা দেখো, এটা কি দ্বিতীয় কাটিং এ? এটা আপনি তৃতীয় কাটিং। 2বার আপনি নিয়ে নিয়েছেন? 2বার আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, তারপরে তো মাশাআল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। আবার এই যে নিচ থেকে আরো আপনারা জ্বালাইতেছে, এই যে আরো আপনারা বাইরেতেছে। এটা কাটার পরে আবার তো বাইরে হবে? আবার হবে। হ্যাঁ, এটা হলাম আবার হবে। আর এই যে এই পাশে কাটছেন মনে হয় নতুন? হ্যাঁ, এটা আপনার হলাম আসলে কাটার পরে দেখেন আপনি কি পরিমাণ আপনি ঘাস হয়। মনে হয় কিছু বিশেষ যত্ন নিয়েছিলেন নাকি? এটা আমরা জমিটা চারা গাড়ার পরে আপনি যখন এই গাছ মোটামুটি একটু বড় হয়েছে, তখন আস্তে আস্তে আমরা কিছু মাটি দিছি। মাটি দিয়ে চারাটা সুন্দর করে হলাম উঁচা করে দিছি, যে বৃষ্টিতে যিনি কোনো পানি যিনি হলো না বাজে। এটা সমস্যা একটু বৃষ্টি পানি হলে সমস্যা। বৃষ্টি পানি হলে বোধ দেখা গেছে আপনার চারাটা আপনার মারা যায়। এখন আপনি বৃষ্টি পানি রাখার কোনো সিস্টেম নাই, সব আপনার পড়ে যাবে গা। দেখেন দর্শক, একটা করে গাছের ডিসটেন্স আমরা 2 হাত দিয়ে পাচ্ছি ভাই। এটা 6 ফিট পর লাগাইছি। 6 ফিট। এই যে আপনার চারাটা, এটা যখনই আপনি হলাম একটা চোখ একটা চোখ, বুঝলেন, এইটা জার্মিশন হবে, এটা জার্মিশন হবে, আমরা এটা দিব। এটা দিলে বোধ কি এই সাইজ কিন্তু হলাম দিব না, দিব ওই সাইজটা পাতা যেটা হবে তখন আমরা হলাম ঠিক আছে দিব। মানে জার্মিশন করতে পারে না, যাদের নাকি লাগাইতে হলাম পারবে না, তাদের জন্য আমরা এলাম এই পদক্ষেপ নিয়েছি। আচ্ছা দর্শক, একটা করে ঘাসে দেখেন কয়টা করে চোখ হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা। এটা প্রত্যেকটা গিটে আপনি ঠিক আছে চোখ আপনার চোখ থাকবে মাশাআল্লাহ। প্রত্যেকটা গিটে। এই থোপটা আমরা হিসাব করি, এখানে যদি একটা ঘাসে 7টা 8টা করে হয়, মোটামুটি 3টা 6টা 9টা 12 15 আর 17টা ঘাস আছে এখানে। আমার মনে হয় এখানে আপনি আরো 4টে কাটছেন। এটা কাটছি আরো 4টে। 4টে, এই পাশে আরো 5টা, আমরা 20টা বেশি ঘাস আছে। হ্যাঁ, 20টা থেকে 25টা কিছু কিছু তো ভাই আপনি 25টা 30টাও আছে। আচ্ছা, এই 30টা থেকে আবার আপনার
8টা করে চোখ বাইর হয়েছে, বেশি হবে। একটা করে ঝাড়ে কত মন হতে পারে? এটা ভাই ওয়েট বেশি এই গাছটা, ঠিক আছে। এই গাছটা ঝাড় আমরা যে পরিচর্যা করছি তাতে আপনি যখন নাকি বড় হবে মোটামুটি আপনার 50 থেকে 60 কেজি হবে। হ্যাঁ, পুরা জমিটা চারা করার জন্য রেখে দিছি। এই পাশে কিছু রাখছি, আপনি আমার তো আবার কাটিং বিক্রি করতে হবে। এই যে সব বাইরে বেলা লাগছে আপনার হলাম, দেখা গেছে আপনার যেমন আজকে ভিডিও করে নিয়ে গেলেন, এই ভিডিওটা ছাড়তে কিন্তু 5-6 দিন সময় লাগবে। তো যখন আপনি এই গাছটা 1 সপ্তাহ সময় আপনার সময় হবে, তখন আমরা পর্যাপ্ত পরিমাণ চারা দিতে পারবো। এটা পাঠাবেন কিভাবে? এটা তো আপনি বস্তায় দিলে ভাঙে যাবে। এটা হলাম 100 পিসের প্যাকেজ থাকবে। 100 পিসের প্যাকেট আমরা হলো কার্টুনে বইরা, যদি কেউ হোম ডেলিভারি নেয়, হোম ডেলিভারি আপনার দিতে পারবো, একবার বাসায় বসে পারবো। ঘাস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, আপনার এই যে বিস্তীর্ণ পরিবেশে ঘাস চাষ, এখন কতজন মানুষের রুজি রুটির ব্যবস্থা করতে পেরেছেন? এটা আমার এই জায়গায় প্রতিদিন 4 জন মহিলা কাজ করে কাটিং করার জন্য। আমরা মহিলা দিলাম আপনার কাটিং করাই, আর এবং পাশাপাশি আপনার হলাম ক্ষেত থেকে নেওয়ার জন্য আপনার হলাম 2 জন পুরুষ লাগে। প্রতিদিন মনে করেন 6 জন মানুষ এরকম কাজ করতেছে। এটা তো আপনি একা উদ্যোগ নিয়ে 6 জনের কর্মের হ্যাঁ, 6 জনই করতেছে এটা। পাশাপাশি নিজেও চলতেছেন? হ্যাঁ, নিজেও চলতেছে। কেমন আছেন সব মিলে? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কিছুদিনের মধ্যে এখানে এসেছিলাম, এখানে ঘাস ছিল এটা ভরপুর, শুধু এখন নাই। শুধু গাছ ছিল। হ্যাঁ, এটা কয়েকদিনের মধ্যে সব শেষ হয়ে গেছে। সব বিক্রি করে আমার লাইছে মনে এটা। হয় যে বাকি যে ঘাসগুলো আছে আর বেশি দিন থাকবে না এখানে। না, এটা আপনারা বর্তমানে আপনার ঘাসেরও একটু চাহিদা বেশি। দেখা গেছে আমি কাটিংও বিক্রি করছি, আরও পাশাপাশি আপনার নাম চারা আছে, ঠিক আছে। যারা নাকি চারা নেয় চারাও নিতে পারবে, সমস্যা নেই। সব সেল হয়ে যাবে। সব সেল হয়ে যাবে, সমস্যা নেই। এরপরও এই সিজনে মোটামুটি কেমন ঘাস বিক্রি করলেন? এখান থেকে আয় কেমন হবে খরচ টরচ বাদ দিয়ে? আসলে ভাই এগুলো আমরা হিসাব করি না তো, ঠিক আছে। মোটামুটি আছে, খারাপ না, মাশাআল্লাহ অনেক আচ্ছা, ভালো। এই যে 45 বিঘা জমির কথা বলছেন, এই জমিগুলো তো আবাদ করতে গেলে খরচ আছে। হ্যাঁ, খরচ তো অবশ্যই আছে। আসলে যে কোনো ব্যবসা আপনি যাই কিছু করেন না, পুঁজি তো অবশ্যই লাগবে। যেমন আপনার এই জমিটা আমি যখন প্রথম আপনার হলাম রোপণ করছি, এই জমিটা চাষ দিছি, চাষ দেওয়ার পরে আপনি সার ব্যবহার করছি, সার ব্যবহার করে আপনার হলাম চারা লাগাইছি, চারা লাগানোর পরে তারপরে আপনার এই জমিতে গোড়া পরিষ্কার করে দিছি, গোড়া পরিষ্কার করার পরে যখন এই গাছটা একটু বড় হয়েছে, ধরেন আপনার চারিদিক দিয়ে মাটি দিয়ে দিছি, অবশ্যই জায়গায় লেবার খরচ আপনার হলাম, ঠিক আছে হবে। মোটামুটি শুধু আপনি লাগাইলে বোঝেন টাকা, তা তো আর না। তারপর বিঘা প্রতি কেমন খরচ হয় এই ঘাস চাষে? বিঘা প্রতি আসলে ভাই গুয়াতিমালা একটু খরচটা একটু বেশি হয়, এটা একটু পরিচর্যা বেশি করতে হয়। আর অন্য গাছে যেমন আপনি খরচ কম, এগুলো আমরা আসলে হিসাব করি না কোনোটাই আর কি। মানে প্রতিদিন কাজ করে, ঠিক আছে। আপনি কাটিং বিক্রি করবে আছি, লেবার দিয়ে আপনি কাজ করাইতেছি, কোন খাতে কিরকম খরচ হলো আসলে ভাই আমরা এরকম কোনো ধারণা আমরা মানে আপনার ঠিক আছে রাখি না। আচ্ছা, ভবিষ্যতে প্ল্যান কি এই ঘাসটা নিয়ে? যতই মানুষ বলুক না কেন, ঠিক আছে, কাটিং এর ব্যবসা কিন্তু থাকবে না। কিন্তু আপনার কাটিং এর ব্যবসা থাকবে না কার? যারা নাকি আপনার কাস্টমার আপনার ধোকা দিবে, তাদের ব্যবসা ঠিক আছে থাকবে না। আমি তো দেখবো মোটামুটি 10 বছর ধরে কাটিং বিক্রি করতেছি। আগে যা বিক্রি করছে তার থেকে এখন মনে এখন প্রতি বছরে আমার জমি বাড়াইতে হইতেছে। এই বছর যদি আপনার 40 পাখি থাকে, পরের বছর 45 পাখি করে লাগছে, আবার তারপরের বছর আপনি মনে এখন আরো 5 পাখি হলাম বাড়াইতে হইব। তারপরে তো ভাই গাছ দিয়ে সারতে আপনার পারি না। হ্যাঁ, যারা নাকি বাদ দেয় তাদের হলাম যে একবার গাছ বেচুম আর কোনদিন বেচুম না। কিন্তু আমাদের তো আপনার উদ্দেশ্য তো আপনার তা না যে কাটিং দিব ভালো, সারা বছর বিক্রি করব। তো সোহেল ভাই, অনেক কথা হলো, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে ইনশাল্লাহ আবারও কোনো সময় দেখা হবে। সে আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।